আমরা আলোচনা করেছি মসজিদে নববীর জায়গাটা কয়েকজন এতিমের, দুইজন এতিমের নাম আসে। এই দুইজন এতিমের জায়গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে যখন মসজিদ করার জন্য প্রস্তাব দিলেন, তারা মূল্য ছাড়াই মসজিদের জন্য জায়গা দান করতে আগ্রহ প্রকাশ করল। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলেন না। তাদেরকে উপযুক্ত মূল্য পরিশোধ করে মসজিদে নববীর জায়গাটা হযরত আবু বকরকে কিনতে বললেন। হযরত আবু বকর যখন মসজিদে নববীর জায়গা খরিদ করলেন, জানা গেল সেখানে জাহিলি যুগের কিছু কবর রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বর্ণনায় আছে কবরগুলোকে সমান করে দিলেন, কোন বর্ণনায় আছে ভিতর থেকে মাটি উঠিয়ে, হাড় গোড় উঠিয়ে সেটাকে অন্য জায়গায় দাফন করলেন। এই জন্য কবরস্থানের উপর মসজিদ কিংবা মসজিদের ভিতরে কবরস্থান, এটা কোনোটাই করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ এবং কবর এই দুইটার বিষয়ের কিছু হাদিস আমার সামনে আছে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ অসুস্থতা, যে অসুস্থতায় আল্লাহর হাবিবের ইন্তেকাল হয়েছে, সেই অসুস্থ অবস্থায় তিনি বললেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। নবীজি বলেন, আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টানদের উপর লানত করুন, কারণ তারা তাদের নবীদের কবরকে সেজদার জায়গা বানিয়েছে। সাধারণ মানুষ তো সাধারণ মানুষ, কোন নবীর কবরকেও সেজদার জায়গা বানানো যাবে না। আমাদের দেশে কবরগুলোতে মানুষ সেজদা করে, কি আজব বিষয়! মুসলমান হয়ে কবরের সামনে সেজদা করে। এরা মুশরিক, এরা আল্লাহর সাথে অন্যকে কি করছে? শরীক করছে। মুসলিম শরীফের আরেকটা হাদিস, হযরত জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা, শুনে রাখো, তোমাদের পূর্বেকার লোকেরা তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানাইতো, সেজদার জায়গা বানাইতো, এবং তাদের সেই সমাজে যারা বুজুর্গ আল্লাহওয়ালা, তাদের কবরকে তারা সেজদার জায়গা বানাইতো। শুনে রাখো, কবরকে কখনো সেজদার জায়গা বানাইবা না। আমি তোমাদেরকে এই বিষয়টা খুব ভালো করে বুঝিয়ে গেলাম, নিষেধ করে গেলাম, কখনো কবরকে সেজদার জায়গা বানাবা না। কবরের ক্ষেত্রে নারীগণ বেশি আবেগী হয়ে থাকেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক অবস্থায় নারীদেরকে কবরে যেতে নিষেধ করলেন। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়রাতিল কুবুর। আল্লাহর রাসূল ওই সমস্ত মহিলাদেরকে লানত করেছেন, অভিশাপ দিয়েছেন, যারা কবরে যায়, কবরস্থানে জিয়ারত করতে যায়, এবং যারা কবরে মসজিদ বানায় বা সিজদা করে, এবং যারা কবরে বাতি জ্বালায়। কবরে বাতি জ্বালানোর দরকার আছে? মোমবাতি জ্বালানোর দরকার আছে? কবরওয়ালা তো ভিতরে, সেখানে কি আলো পৌঁছবে? উপরে যদি বাতি জ্বালায়, ভিতরে আলো যাবে? তো কেন বাতি জ্বালানো হচ্ছে? জিন্দা মানুষ বাতি জ্বালানোর তৌফিক নাই, কারেন্টের বিল দিয়ে কুলায় না, আর মুর্দাদের কবরের উপর কি জ্বালানো হচ্ছে? বাতি জ্বালানো। সম্পূর্ণ হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কবরের ব্যাপারে ওসিয়ত করছেন,
মিশকাত শরীফের ৭৩ নম্বর পৃষ্ঠা হাদিসটা আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কবরকে মূর্তি বানাইও না। ওয়াসনান ইউবাদ, মূর্তির যেমন পূজা করা হয় আমার কবরের যেন পূজা না হয়। আল্লাহ তাআলার চরম গোস্বা ওই ব্যক্তির প্রতি, ওই কওম, ওই জাতির প্রতি যারা তাদের নবীদের কবরকে সেজদার জায়গা বানায়। গোটা জাতির উপর আল্লাহর লানত, যেই জাতি কবরকে সেজদার জায়গা বানায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, আর মদিনায় ইসলামী হুকুমত, ইসলামী রাষ্ট্র কায়েম হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল মুজাহিদ আল্লাহ রসুল পাঠালেন। কি জন্য, কি মিশন? আল্লাহ রসুল মুজাহিদ বাহিনী পাঠালেন, যত যত জায়গায় মূর্তি আছে, হিন্দুদের বা অমুসলিমদের ইবাদতখানায়, নয়, কি বলে, গির্জা কিংবা মন্দির, ওগুলো নয়, রাস্তার মোড়ে মোড়ে যত জায়গায় বিশেষ বিশেষ জায়গায় মূর্তি স্থাপন করা আছে সবগুলোকে ভেঙে গুড়িয়ে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল মুজাহিদ পাঠালেন। আর কি বললেন, যত কবর বেশি উঁচা আছে, সৌধ তৈরি করা হয়েছে, কবরের উপর পাকা আছে, সব কবর মাটির সাথে মিশিয়ে দাও। তাহলে রাসূলুল্লাহর অভিযান ছিল পাকা কবর গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া। রাসূলুল্লাহর অভিযান ছিল ভাস্কর্য ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া। আর আমরা মুসলমানরা যেটা রাসূলুল্লাহ ভেঙে ফেলেছেন সেটাকে আমরা পুনরায় নির্মাণ করি, সেটাকে লক্ষ কোটি কোটি রাষ্ট্রের টাকা অপচয় করে নির্মাণ করি। এই যে মুক্তিযুদ্ধের চেতনা, নাউযুবিল্লাহি মিন, মুসলমানের চেতনা তাওহীদি চেতনা, একত্ববাদের চেতনা, ইসলামী চেতনা, মূর্তির চেতনা, ভাস্কর্য কেন্দ্রিক চেতনা, এগুলো তো কাফেরদের। হিন্দুদের চেতনা মূর্তি কেন্দ্রিক চেতনা, মুসলমানদের চেতনা কখনো মূর্তি কেন্দ্রিক হতে পারে না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। তো হযরত আলীর নেতৃত্বে এই মুজাহিদ বাহিনী সারা মদিনা এবং মদিনার পার্শ্ববর্তী এলাকায় যত মূর্তি ছিল সব মূর্তি ভেঙে ফেলছেন। মুসলমানদের এলাকায় মূর্তি থাকার দরকার আছে? জোরে বলেন। কেন মুসলমানদের এলাকায় মূর্তি থাকবে? সেই মূর্তি ভেঙে ফেলা হয়েছে এবং যত কবর উঁচা সৌধ তৈরি করা আছে সমস্ত কবর গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এর পরের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে পাকা করতে নিষেধ করেছেন, কবরের উপর কোনো রকমের সৌধ তৈরি করতে নিষেধ করেছেন, কবরের পাশে বসতে নিষেধ করেছেন, শুধু শুধু গিয়ে সেখানে বসে আছে নিষেধ করেছেন। আমাদের কবরস্থানগুলোতে কি পরিমাণ সৌধ তৈরি করা হয়, কি পরিমাণ অর্থ নষ্ট করা হয়। পাকাও করা যাবে না, মনে রাখবেন ইনশাআল্লাহ, মনে থাকবে। কবর পাকা করা যাবে? সামনের হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরের দিকে ফিরে নামাজ পড়বা না, লা তুসাল্লু ইলাইহা, কবরের দিকে ফিরে কি করা যাবে না? নামাজ পড়া যাবে না। এর পরের হাদিসে আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুল নিষেধ করেছেন কবরের উপর লিখতেও নিষেধ করেছেন। কি করতে নিষেধ করেছেন? লিখতেও নিষেধ। আচ্ছা, মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকির কবরস্থান দেখেছেন আপনারা? কোন সাহাবীর নাম লেখা আছে? কারো নাম লেখা আছে? জান্নাতুল মুআল্লা মক্কা শরীফের কবরস্থান, কারো নাম লেখা আছে? নাম লিখে কোনো লাভ আছে? নাম লিখতেও নিষেধ করেছে। তবে কবরকে অতিরিক্ত সম্মান যেমন করতে নিষেধ করা হয়েছে, কবরকে অবমাননা করতেও নিষেধ করা হয়েছে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপর পাড়াইতে নিষেধ করেছেন। কবরকে পাড়াইতে কি করেছেন? হ্যাঁ, কবর যখন মাটি দেওয়া হচ্ছে তখন তো কবরকে একটু, কবরের মাটিটাকে ভালো করে বসানোর জন্য হয়তো পাড়াইতে হয়, কিন্তু স্বাভাবিকভাবে কবর বিনা প্রয়োজনে পাড়াইতেও কি করেছেন? নিষেধ করেছেন। যাই হোক,
কবরের ব্যাপারে আমরা যেন সতর্ক থাকি। এখন আসেন, মসজিদে নববীর জায়গা থেকে সমস্ত কবর সরিয়ে ফেলা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কবরগুলো সরিয়ে ফেলে জায়গাকে সমান করে মসজিদে নববী নির্মাণ করেছেন। রাসূলুল্লাহর জীবদ্দশায় প্রথমবার মসজিদে নববীর নির্মাণ হলো প্রথম হিজরি সনে। যেইবার রাসূলুল্লাহ মদিনায় গেলেন, মদিনায় পা রাখার পরপর সর্বপ্রথম রাসূলুল্লাহ মসজিদে নববী বানালেন। যখন প্রিয় নবী আবু আইয়ুব আনসারীর ঘরে মেহমান, তখন মসজিদে নববীর নির্মাণ হলো। কি হলো? কি হলো? নির্মাণ হলো। রাসূলুল্লাহর হাতে এটা দ্বিতীয় মসজিদ। রাসূলুল্লাহর হাতে নির্মিত প্রথম মসজিদ মসজিদে কুবা। কোন মসজিদ? মসজিদে কুবা। এই মসজিদ নববী নির্মাণের আগে আগেই মসজিদে কুবা নির্মাণ করলেন। মদিনায় প্রবেশ করলেন, আবু আইয়ুব আনসারীর ঘরে রাসূলুল্লাহ অবস্থান করলেন, আর পাশাপাশি মসজিদে নববীর জায়গা খরিদ করে রাসূলুল্লাহ মসজিদে নববী নির্মাণ করলেন। মসজিদে নববী নির্মাণ হলো, নিচে মাটি, চতুর্পাশে খেজুর গাছের পিলার দেওয়া হয়েছে, উপরে খেজুর পাতার ছাউনি, বৃষ্টি আসলে ভিতরে বৃষ্টির পানি পড়ে। এমন করে মসজিদে নববী সর্বপ্রথম বানানো হলো। দৈর্ঘ্য প্রস্থ 100 হাতের কম, দুটোটা মিলে। এটা হলো রাসূলুল্লাহর প্রথম মসজিদে নববী নির্মাণ। এরপর মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়ছে। সপ্তম হিজরিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খয়বারের যুদ্ধ করে ফিরে আসার পর মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেল। মসজিদে আর স্থান সংকুলন হচ্ছিল না। তখন রাসূলুল্লাহ আবার মসজিদে নববীর জায়গা খরিদ করে আরও সম্প্রসারিত করে মসজিদে নববী নির্মাণ করলেন। তাই রাসূলুল্লাহর যুগে মসজিদে নববী প্রথম নির্মাণ হওয়ার পরেও আরেকবার সপ্তম হিজরিতে সম্প্রসারণ প্রকল্প চালানো হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববী নির্মাণ করলেন, তখন কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। কোন দিকে? বাইতুল মুকাদ্দাস। এখন বাইতুল্লাহ কিবলা। এখন কোন দিকে কিবলা? মসজিদে নববী থেকে, মদিনা থেকে কাবা ঘর দক্ষিণ দিকে। কোন দিকে? তাহলে মদিনা থেকে কিবলা কোন দিকে? কোন দিকে? মদিনা থেকে কোন দিকে কিবলা? দক্ষিণ দিকে। মদিনা থেকে বাইতুল মুকাদ্দাস ছিল উত্তর দিকে, পুরো উল্টা। আল্লাহর রাসূল মসজিদে নববী যখন প্রথম নির্মাণ করলেন, বাইতুল মুকাদ্দাস কিবলা ছিল। 16 কিংবা 17 মাস উত্তর দিকে ফিরে নামাজ পড়েছেন। ঠিক এখন যেদিকে কিবলা এর বিপরীত দিকে। 16 কি 17 মাস পর যখন কিবলা পরিবর্তনের আয়াত নাযিল হলো, সে ঘটনা আসবে সামনে, সেই ঘটনা আসবে। কিবলা পরিবর্তনের আয়াত নাযিল হলো, তখন মসজিদে নববীর কিবলা উত্তর দিকের জায়গাটা কিবলা থেকে বাদ দিয়ে ওই দিকে দরজা করা হলো। দক্ষিণ দিকের দরজাটাকে বন্ধ করে দিয়ে সেই দিকে মেহরাব স্থাপন করা হলো। কয় মাস পরে? 16 কিংবা 17 মাস পরে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মসজিদে নববীর পূর্ব দিকে, কোন দিকে? পূর্ব দিকে সর্বপ্রথম রাসূলুল্লাহ 2টা হুজরা নির্মাণ করলেন। নবীজি যখন হিজরত করে মদিনায় আসলেন, তখন নবীজির 2 জন বিবি, একজন হলেন হযরত আম্মা জান সাউদা রাদিয়াল্লাহু আনহা। কি নাম? হযরত আম্মা জান সাউদা রাদিয়াল্লাহু আনহা, মনে থাকবে? হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহা। আরেকজন হলেন হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। মসজিদে নববীর পূর্ব পাশে 2টা হুজরা নির্মাণ করা হলো। এখন রওজা শরীফ যেখানে, সেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরা, এর পরপরই হযরত সাউদার হুজরা। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন সময়, বিভিন্ন হিকমতে বিবাহ যখন করছিলেন, এক এক বিবি যখন আসছিলেন, নতুন নতুন ঘর নির্মাণ হচ্ছিল। হযরত নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী, মসজিদ নববীর পাশের জায়গাগুলো তার ছিল।
রাসূলুল্লাহর যখন এক একটা বিয়ে হতো, তিনি এক এক আম্মাজানের জন্য এক একটা হুজরার জায়গা দান করে দিতেন, ছেড়ে দিতেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিবি সাহেবাদের প্রায় 9 থেকে 11টা হুজরা সেখানে ছিল। শেষ পর্যন্ত কয়টা হুজরা ছিল? 9 থেকে 11টা হুজরা ছিল। খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক যখন খলিফা হলো, এটা প্রথম শতাব্দীর শেষ সময়ে। কি নাম? ওয়ালিদ ইবনে আব্দুল মালিক। রাসূলুল্লাহর ইন্তেকালেরও প্রায় 60-70 বছর পরের ঘটনা। তখন মসজিদে নববীর সম্প্রসারণের জন্য আম্মা জানরা কেউ দুনিয়াতে বেঁচে নাই। আম্মা জানদের হুজরাগুলোকে ভেঙে মসজিদে নববীর ভিতরে নিয়ে আসা হলো। সেই সময় যেহেতু মানুষের একটা আবেগ ছিল, গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেছে, কেন আম্মা জানদের হুজরা ভাঙা হলো, সেই সময় একটা আবেগ ছিল সবার। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রসুলের কবর মোবারক মসজিদে নববীর ভিতরে। আপনারা প্রশ্ন করতে পারেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিষেধ করেছেন মসজিদের মধ্যে কবর না বানানোর কথা। এর জবাব হলো, সমস্ত নবীদের একটা নিয়ম ছিল। রাসূলুল্লাহর ইন্তেকালের পর রাসূলুল্লাহর কবরটা কোথায় হবে, এই ব্যাপারে সাহাবাদের মধ্যে কথা শুরু হলো যে কোথায় রাসূলুল্লাহকে কবর দেওয়া যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি যে কোনো নবী যেই জায়গায় তিনি ইন্তেকাল করেন সেই জায়গাটা তার কি হয়? কবর হয়। কথা কি পরিষ্কার হলো? যেই নবী যেই জায়গাতে ইন্তেকাল করবেন তার কবরটা সেই জায়গাতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইন্তেকাল করেছেন আম্মা জান আয়েশার হুজরা শরীফে, ঠিক ওই জায়গাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দেওয়া হয়েছে? কবর দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা যদিও মসজিদে নববীর ভিতরে মনে হচ্ছে, আসলে ওই অংশটা মসজিদে নববীর বাহিরে। মসজিদে নববীর কি বাহিরে, ওইটা মসজিদে নববীর ভিতরে ধরা হয় না। এই জন্য চতুর্পাশে পিতলের বেড়া দেওয়া এবং পিতল দিয়ে ভালো করে ঘেরাও করে দেওয়া। যাই হোক, মসজিদে নববীর নির্মাণ হলো। রাসূলুল্লাহ যখন 7ম হিজরিতে মসজিদ সম্প্রসারণ করছেন, সেই সময়ের একটা ঘটনা আছে। সেই সময় একজন গরিব, অতি গরিব সাহাবীর জায়গা মসজিদের মধ্যে পড়ে যায় সম্প্রসারণ করতে গেলে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে এই টুকরা জায়গাটা যে দান করবে, আমি তার জন্য জান্নাতে একটা বালাখানা, একটা বিশাল জান্নাতি অট্টালিকার দায়িত্ব গ্রহণ করব। যেই সাহাবীর, গরিব সাহাবীর এই জায়গাটা ছিল, তিনি দান করতে চান কিন্তু তার আর কিচ্ছু নাই। এই জায়গা তিনি ছেড়ে দিলে তার মাথা গোঁজার ঠাঁই নাই, তিনি সাহস করছিলেন না। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এটা খরিদ করি আর মসজিদে নববীর জন্য দান করি, তাহলে এই সাহাবীর জন্য যে সুসংবাদটি আপনি ঘোষণা করেছেন, সেই সুসংবাদটিকে আমার জন্য গ্রহণযোগ্য হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জন্য গ্রহণযোগ্য হবে। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গাটা খরিদ করলেন এবং মসজিদে নববীর জন্য তিনি কি করলেন? দান করলেন। পরবর্তীতে রাসূলুল্লাহর ইন্তেকালের পর, হযরত আবু বকরের পর ওমর, ওমরের পর ওসমান যখন খলিফা হলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শেষ আমলে কিছু মুনাফিক বিদ্রোহ করেছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর ঘেরাও করেছিল, খাবার পানিও বন্ধ করে দিয়েছিল।
হযরত উসমানকে তারা শহীদ করেছিল। ওই দুষ্ট মুনাফিকরা হযরত উসমান যখন আজানের সময় হতো, তিনি মসজিদে এসে জামাতে নামাজ পড়ার জন্য পরেশান হয়ে যেতেন। তাকে মসজিদে আসতে দেওয়া হতো না। তখন তিনি তাদেরকে ডেকে বলতেন, তোমরা আমাকে মসজিদে নববী থেকে বাধা দিচ্ছ, অথচ মসজিদে নববীর অমুক অংশের জায়গাটা আমার খরিদ করা। আল্লাহ রসুল বলেছিলেন ওই জায়গাটা খরিদ করলে আল্লাহ তাআলা জান্নাতে আমাকে বালাখানা দিবেন। আমার দান করা জায়গা মসজিদ নববীতে আছে, আর আমাকে তোমরা মসজিদ নববী থেকে সেখানে নামাজ আদায় করে থেকে বঞ্চিত করছো। হযরত উসমানের পানি বন্ধ করে দিয়েছিল, তিনি পিপাসায় কাতর ছিলেন। তখন তিনি বললেন, যখন মদিনায় মুসলমানরা আসলো, মুসলমানদের চাপ, মদিনার এক বসবাসকারী কিছু মানুষ ছিল, বহিরাগত শত শত নয় হাজার হাজার মুসলমান মদিনায় আসলেন, মুহাজির। পানির চাপ, মরুভূমি এলাকা, পানি কুলানো যাচ্ছে না, পানির অভাব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কূপ দেখলেন, সেটা এক ইহুদির। সেই ইহুদি হিংসা করে মুসলমানদেরকে পানি নিতে দেয় না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির কাছে খবর পাঠালেন যে এটা বিক্রি করে দাও। ইহুদি এত মূল্য চায়, স্বাভাবিকভাবে এত মূল্য দিয়ে এটা খরিদ করা সম্ভব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি এই কূপটা খরিদ করে মুসলমানদের জন্য দান করে দিবে, আল্লাহ তাআলা তাকে আমার হাউজে কাউসারের স্পেশাল পানি পান করাবেন। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চড়া মূল্যে সেই কূপটা খরিদ করে রাসূলুল্লাহর হাতে দান করে দিলেন। হযরত উসমানকে যখন পানি দিচ্ছিল না, আর তিনি পিপাসায় কাতর, তখন তিনি বললেন, তোমরা আমাকে পানির কষ্ট দিচ্ছ, অথচ আমি মদিনায় এসে সর্বপ্রথম মুসলমানদের জন্য পানির কূপের ব্যবস্থা করেছি, আর আল্লাহ রসুল আমার জন্য হাউজে কাউসারের ওয়াদা করেছেন, আর তোমরা আমাকে আমার জীবদ্দশা, আমার শেষ বয়সে আমাকে পানির কষ্ট দিচ্ছ। ওই দুষ্ট লোকেরা হযরত উসমানকে শেষ পর্যন্ত শহীদ করেছিলেন। হযরত উসমান তখন পবিত্র কোরআনের তেলাওয়াত করছিলেন, খুব বেশি তেলাওয়াত করতেন। হযরত উসমান প্রতি রাত্রে নামাজে 1 খতম কোরআন শরীফ পড়তেন। তাহাজ্জুদের নামাজে কয় খতম কোরআন শরীফ? 1 খতম কোরআন শরীফ পড়ে ফেলতেন। কোনো বর্ণনা আছে তিনি 1 রাকাতে 1 খতম পড়ে ফেলতেন। তো হযরত উসমান খুব বেশি তেলাওয়াত করতেন। তিনি যখন ফাসায়াকফিকাহুমুল্লাহ সূরাতুল বাকারার এই আয়াতটা তেলাওয়াত করেছিলেন, তাদের জন্য আল্লাহই যথেষ্ট, ঠিক তখন হযরত উসমানের উপর তারা আঘাত করল, আর ওই পৃষ্ঠাটাতেই হযরত উসমানের রক্ত মেখে গেল। আল্লাহই তাদের জন্য যথেষ্ট। সেই রক্তমাখা হযরত উসমানের শাহাদাতের স্মৃতি বিজড়িত কোরআন শরীফটা তুরস্কের ইস্তাম্বুলে এখনো কোথায় আছে? মিউজিয়ামে রয়েছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার বলার উদ্দেশ্য ছিল, মসজিদে নববী রাসূলুল্লাহর আমলে যখন 7ম হিজরিতে সম্প্রসারিত হচ্ছিল, তখন মসজিদে নববীর সম্প্রসারণের জায়গাটা হযরত উসমানের দান করা ছিল। কার দান করা? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান করা ছিল। সর্বশেষ আজকের আরেকটা আলোচনা করি, সেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন মুহাজির সাহাবীরা আসলেন, প্রতিদিন আসছেন, দলে দলে মানুষ মদিনায় এসে নতুন বসতি স্থাপন করছে। আর যারা মদিনায় আসছে বহিরাগত, তারা খালি হাত। তারা কি হাত? তাদের বাড়ি, তাদের ঘর, তাদের সহায় সম্পদ, ব্যবসা বাণিজ্য, আত্মীয় স্বজন সব রেখে নিঃস্ব অবস্থায় খালি হাতে তারা মক্কা ছেড়ে মদিনায় আসলেন, কিচ্ছু নাই। তো মদিনায় বিশাল একটা চাপ, বাজারের উপর চাপ, খাদ্যের উপর চাপ, পানীয়ের উপরে চাপ, নাগরিক সংখ্যা এত বেড়ে গেল, অভাব অনটন, জিনিসের মূল্য বেড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার ফসলের জন্য দোয়া করলেন। প্রথমে মক্কার সাহাবীরা যখন মদিনায় আসলেন, সাহাবীদের জ্বর হলো। কি হলো? জ্বর, মারাত্মক জ্বর, মহামারীর মতো ঘরে ঘরে জ্বর, আর শরীরে প্রচণ্ড ব্যথা।
হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে কিছু কবিতা পড়ছিলেন। জ্বরের ব্যথা আর মন টিকে না মদিনায়, সারা জীবন মক্কায় ছিলেন, মদিনায় এসে মন টিকে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন হযরত বিলালের কবিতাগুলো পৌঁছলো, রাসূলুল্লাহ বুঝলেন যে আমার সাহাবীরা সব ছেড়ে আসছে, তাদের মদিনায় মন বসছে না, আর এমনি মহামারীর মতো জ্বর। তখন আল্লাহ রসুল আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ মদিনার এই মহামারী জ্বরটা আপনি অন্য কোনো দিকে নিয়ে যান, এই জ্বর নামক মহামারী রোগটা মদিনা থেকে সরাইয়া অন্য কোনো এলাকায় নিয়ে যান। রাসূলুল্লাহর দোয়ার পরে এমনভাবে জ্বর ভালো হইল, আর কারো জ্বর ছিল না। রাসূলুল্লাহ দোয়া করলেন, আল্লাহ মক্কা আমাদের অনেক প্রিয় ছিল, মদিনায় মন টিকছে না, আল্লাহ মদিনাকে আমাদের প্রিয় বানায়া দেন, মদিনাতে আমাদের মন টিকায়া দেন। রাসূলুল্লাহর দোয়া কবুল হলো, সমস্ত সাহাবী মদিনাকে আপন মাতৃভূমির মতো ভালোবাসতে শুরু করলেন। রাসূলুল্লাহ দোয়া করলেন, আল্লাহ আল্লাহুম্মা বারিক লাহুম ফি সাইহিম ওয়া মুদ্দিহিম, আল্লাহ মদিনার ফল ফসলে বরকত দিয়া দেন। নাগরিকের সংখ্যা যা ছিল এখন ডবল হয়ে গেছে, খাদ্যের দাম বেড়ে গেছে, পণ্যের দাম বেড়ে গেছে, আল্লাহ পণ্য সরবরাহ, পণ্যের বরকত আপনি বাড়াইয়া দেন। এত বরকত হলো মদিনার মানুষ খেয়ে কুলাইতে পারে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মদিনার পাহাড় চতুর্পাশে ঘেরা উহুদ পাহাড়ের দিকে তাকায়া হাত দিয়ে ইশারা করে বলতেন, হাজা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই যে পাহাড় দেখতে পাচ্ছ, এই পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও এই পাহাড়কে ভালোবাসি। মদিনার জমিন, মদিনার পাথরের পাহাড় রাসূলুল্লাহকে ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যদি কেউ মদিনায় গেলে অভাবে পড়ে যাও, মদিনায় গিয়ে অসুস্থ হয়ে যাও, এরপরেও মদিনার অভাব অনটন বালা মুসিবত এগুলোকে ধৈর্য ধারণ করে হজম করে মদিনার মাটিতে সে বসবাস করবে, মদিনার মাটিতে যদি সে মরে, আমি রাসূলুল্লাহ যেদিন হাসরের ময়দানে খাড়া হব, সেই দিন আমার হাতে একটা ঝান্ডা থাকবে, যারা মদিনায় ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে, আমি রাসূলুল্লাহর নেতৃত্বে আমার ঝান্ডার তলে করে তারা হাসরের ময়দানে যাবে। এই জন্য সারা বিশ্বের মুসলমানরা মদিনার মৃত্যু কামনা করে। কিসের মৃত্যু? জোরে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আয় আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দেন এবং মদিনার মৃত্যু দেন। মদিনা তখন মুসলমানদের রাষ্ট্র, মদিনা হলো মুসলমানদের রাজধানী, কোনো কাফের নাই। এখানে শাহাদাত হবে কেমনে? এখানের মৃত্যু হইলে শাহাদাত হবে না, আর শাহাদাত হইলে সীমান্ত অঞ্চলে যুদ্ধে যাওয়া লাগবে, সেখানে মৃত্যু হবে। শাহাদাত আবার মদিনার মৃত্যু, এটা কিভাবে হবে? হযরত ওমর তো দোয়া করতেন, আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে মদিনার জমিনে হযরত ওমরের শাহাদাতেরও ব্যবস্থা করে দিলেন, মদিনায় রাসূলুল্লাহর পাশে তার কবরেরও ব্যবস্থা করে দিলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মদিনায় যখন প্রচণ্ড অভাব, মুনাফিকরা মদিনার আদিবাসী স্থানীয় বাড়িওয়ালা ভাড়াটিয়া, একটা বিষয় আছে, কথা বলেন, অসুবিধা হচ্ছে আপনাদের? বাড়িওয়ালা ভাড়াটিয়া আছে না নাই? যারা বাড়িওয়ালা তারা হাসতেছে খুশিতে, আর ভাড়াটিয়ারা কষ্টে আছে। এই যে একটা বিভক্তি, এই বিভক্তি রাসূলুল্লাহ পছন্দ করছিলেন না। আর এই বিভক্তিটা মুসলমানদের মধ্যে উঠিয়ে দেওয়ার জন্য, মুসলমানদের মধ্যে চাঙ্গা করার জন্য মুনাফিকরা চেষ্টা করছে। আমি গত সপ্তাহে মুনাফিকের আলোচনা করেছি। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলা সহ তার দলবল, তারা একটা বৈষম্য তৈরি করতে চেষ্টা করছে যে আমরা মদিনাবাসী, আমরা আদিবাসী, আমরা এখানকার স্থানীয়, কোত্থেকে কোন মক্কা থেকে লোক আইসা আমাদের পুরা সিস্টেম ধ্বংস করে দিচ্ছে। ওরা ভাড়াটিয়া, ওরা এখানকার স্থানীয় না। এরকম সমস্যা মুসলমানদের মধ্যে আছে কি না নাই? এই সমস্যা রাখা যাবে?
যারা ভাড়াটিয়া তারা না বলতেছে, বাড়িওয়ালারা হ্যাঁ না বলতে রাজি না। আমি একবার এই আলোচনা করছি আর আমার সরাসরি আক্রমণ করছে একজনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তারতম্য, দুনিয়াতে মানুষের মর্যাদা হবে ইসলামী সমাজে তাকওয়ার ভিত্তিতে, সম্পদের ভিত্তিতে না। আপনার বাড়ি আছে, আপনি ভাড়াটিয়াকে অবজ্ঞা করবেন, গরিবকে আপনি অবহেলা করবেন, কোনোভাবেই জায়েজ নেই। পয়সাওয়ালা মাথার উপরে বসাবেন, গরিব তার বের করে দিবেন, যা এখান থেকে, বাড়ি আছে, ফ্ল্যাট আছে, আপনার এখানে আসতে বলছে কে? সুযোগ নেই, এই বৈষম্যের সুযোগ নেই। ইসলামী সমাজে, ইসলামী রাষ্ট্রে কারো মান বা মর্যাদা হবে তাকওয়ার উপর ভিত্তি করে, সম্পদের উপর ভিত্তি করে নয়। কে বুঝাবে এটা? কে বুঝাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের এই প্রচেষ্টা ধ্বংস করে দিলেন। তিনি কি করলেন? আখা বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার, তিনি ভ্রাতৃত্ব কায়েম করলেন মুহাজির আর আনসারে। কেমনে? প্রত্যেক আনসারের এক একজন মুহাজির ভাই বানিয়ে দিলেন। তোমার এটার সাথে ওর সাথে ভাই, তোমার ভাই ও, ওর ভাই তুমি, এইভাবে একজন আনসার একজন মুহাজির ভাই ভাই বানিয়ে দিলেন। এটা এত কার্যকর হলো, এত পরিমাণের প্রভাব হলো, কে বাড়িওয়ালা কে ভাড়াটিয়া এই বিষয়গুলো তো রইলই না, বরং স্থানীয় আনসাররা মুহাজিরদেরকে প্রস্তাব দিল যে রাসূলুল্লাহ যেহেতু তোমাকে আমার ভাই বানাইছে, আপন ভাইকে কখনো বঞ্চিত রাখে না, আমার যে সম্পদ আছে সেই সম্পদ সমান ভাগে ভাগ করে, এক ভাগ আমি রাখবো আর এক ভাগ তোমাকে দিব। এবং আনসাররা এই প্রস্তাবও দিছে যে আমার দুইটা বিবি আছে, তুমি যেই বিবিকে পছন্দ করবা আমি আমার সেই স্ত্রীকে তালাক দিব, তার ইদ্যত পালন শেষ হলে তোমার সাথে বিয়ে করায় দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এইভাবে আনসাররা মুহাজিরদেরকে বুকে টেনে নিলেন। কে বাড়িওয়ালা কে বাড়িওয়ালা না, কে স্থানীয় না, এই সমস্ত কোনো আলোচনা মুসলমানদের মধ্যে ছিল না। এই সমস্ত আলোচনা ছিল মুনাফিকদের মধ্যে। সূরাতুল মুনাফিকুন একটা সূরা আছে, কি নাম? মুনাফিকুন। এই সূরাটা আছে 28 নম্বর পারায়। কয় নম্বর পারায়? আপনারা যদি সূরাতুল মুনাফিকুন খুলে পড়েন, আপনারা দেখবেন যে মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য মুনাফিক সর্দার এই আওয়াজটা তুলেছিল যে আমরা হইলাম এখানকার বাড়িওয়ালা, ওরা কারা? এবার আমরা বাড়িওয়ালারা সব বহিরাগতদেরকে মদিনা থেকে বের করে ছাড়ব, এই ঘোষণা করেছিল সে। তখন সূরাতুল মুনাফিকুন নাজেল হয়। কি নাজেল হয়? তার গোমর ফাঁস করে দেওয়া হয়, তার চক্রান্ত ফাঁস করে দেওয়া হয়। এই জন্য খবরদার, আল্লাহ যদি আপনাকে বাড়ি দিয়ে থাকে, আল্লাহ যদি আপনাকে ফ্ল্যাট বা প্লটের মালিক বানায় থাকে, সম্পদের মালিক বানায় থাকে, এই সম্পদের উপর ভিত্তি করে যারা প্লটের মালিক হতে পারে নাই, বাড়ি আর গাড়ির মালিক হতে পারে নাই, তাদেরকে ছোট মনে করবেন না। এটা আল্লাহ আপনাকে দিয়েছেন, আজকে আল্লাহ আপনাকে দিয়েছেন, আগামীকাল এটা কেড়ে নিয়ে আপনাকে পথে বসাইতে আল্লাহর 1 মিনিটও সময় লাগবে না। এটা মুনাফিকদের স্লোগান ছিল যে আমরা স্থানীয়, আমরা এলাকার, আমার বাড়ি আছে, আপনার কি আছে? এটা মুনাফিকদের স্লোগান, এটা মুসলমানদের স্লোগান না। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। মুহাজির আর আনসারদের মধ্যে রাসূলুল্লাহ ভাই ভাই বানায় দিলেন। কি বানায় দিলেন? ভ্রাতৃত্ব বানায় দিলেন।
এবং কোরআনের আয়াত সূরাতুত তাওবার শেষ দিকের আয়াত, আল্লাহ তাআলা এই ভ্রাতৃত্বকে এমন কবুল করেছেন যে একজন, এই ভ্রাতৃত্ব রাসূলুল্লাহ বানায়া দিয়েছেন আনসার আর মুহাজিরের মধ্যে, একজন মরে গেলে আরেকজন মিরাস পাবে। ভাই মরে গেলে ভাই যেমন সম্পদ পায়, বাবা মরে গেলে সন্তান যেমন সম্পদ পায়, রেখে যাওয়া সম্পদ মিরাস, মুহাজির মরে গেলে আনসার পাবে, আনসার মরে গেলে মুহাজির পাবে। এটা আল্লাহ আয়াত নাযিল করেছেন। এই বিধান প্রায় 2 বছর পর্যন্ত বলবৎ ছিল। কয় বছর? বদরের যুদ্ধের পরে আল্লাহ তাআলা এই বিধানকে রহিত করে দিয়েছেন। কথা কি বুঝে আসছে? এই বিধানকে আল্লাহ কি করে দিয়েছেন? রহিত করে দিয়েছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আলোচনা শেষ। সর্বশেষ একটু কথা আর একটু বলে নেই। এই যে রাসূলুল্লাহ মদিনাবাসী এবং মক্কা থেকে আগত মুসলমানদের মধ্যে ভাই ভাই করে দিলেন, আনসার এবং মুহাজিরের মধ্যে, এর আগেও মক্কায় থাকতেও একটা ভ্রাতৃত্ব করে দিয়েছিলেন। মক্কায় যখন মুসলমান সংখ্যা খুব অল্প, যে মুসলমান হয় তার উপর নির্যাতন, তখনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আনসার নাই, সবাই মক্কার স্থানীয় মুসলিম, তাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে দিলেন? ভ্রাতৃত্ব করলেন। কেন করলেন? মক্কায় সম্পদের গরম ছিল, ধনী দরিদ্রের বৈষম্য ছিল, দরিদ্রদেরকে ঘৃণা করা হতো। বেলাল কেন মুসলমান হয়েছে? মক্কার কাফের সর্দাররা এই জন্যই শুধু মুসলমান হলে, ওই যে ছোট লোকেরা সব মুসলমান। মুসলমান কারা হয়? ছোট লোকেরা, আমরা নেতা। ধনী দরিদ্রের বৈষম্য মারাত্মক ছিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যারা মুসলমান হচ্ছিল, প্রত্যেক 2 জন মুসলমান, ধনী আর গরিব ভাই ভাই বানায় দিয়েছেন, যেন ওই বৈষম্য, জাহিলি যুগের যে একটা ধ্যান ধারণা, জাহিলি যুগের যে অহংকার ছিল, শ্রেণী বৈষম্য ছিল, সেটা দূর হয়ে যায়। কথা কি বুঝে আসছে? তাহলে ভাই ভাই বানিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাহাবাদেরকে কয়বার? একবার হিজরতের আগে মক্কায় থাকা অবস্থায়, আরেকবার হিজরতের পরে বহিরাগত বা মক্কা থেকে যারা মুহাজির গেছেন তাদের মধ্যে, আর সেখানে স্থানীয় আনসারদের মধ্যে। মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা সবাই ভাই ভাই, আমরা কালমাওয়ালা। সম্পদ দিয়া কারো মূল্যায়ন করব না, ঈমান, ইসলাম, তাকওয়া দিয়া মূল্যায়ন করব। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক